যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা ও পুরনো নিয়মের ব্যাখ্যা ঘিরে আবারও বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ জানিয়েছে, কিছু ক্ষেত্রে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে থেকে আবেদন করতে পারবেন, আবার কিছু ক্ষেত্রে নিজ দেশে গিয়ে আবেদন করতে হতে পারে। ইউএসসিআইএস এর এক মুখপাত্র জানান, যেসব আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য লাভজনক এবং জাতীয় স্বার্থের জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করা হবে, তাদের ক্ষেত্রে দেশ না ছেড়েই আবেদন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি এমন এক অবস্থানের কথা জানিয়েছিল, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে অবস্থান করে স্থায়ী বসবাসের জন্য আবেদন আর করা যাবে না। সেই ক্ষেত্রে আবেদনকারীদের আগে নিজ দেশে ফিরে গিয়ে সেখান থেকে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তার কারণে অভিবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে, বিশেষ করে পরিবার পুনর্মিলন ও কর্মসংস্থান ভিত্তিক আবেদনগুলোতে অনিশ্চয়তা বাড়তে পারে। অভিবাসন আইনজীবীরা আরও বলছেন, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম একতরফা নির্দেশনার মাধ্যমে পরিবর্তনের চেষ্টা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং এতে প্রশাসনিক জটিলতাও বাড়বে। এদিকে শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী বিভিন্ন সংস্থা সতর্ক করে বলেছে, এই ধরনের নীতিগত অনিশ্চয়তার কারণে নির্যাতিত ব্যক্তি, পাচারের শিকার মানুষ এবং অপ্রাপ্তবয়স্ক অভিবাসীরাও ক্ষতির মুখে পড়তে পারেন, কারণ অনেকে প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ ছাড়তে বাধ্য হতে পারে। সব মিলিয়ে ইউএসসিআইএস এর সাম্প্রতিক ব্যাখ্যা এবং প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত দুটো মিলিয়ে গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।